প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি। ইউনূসের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একবার ভাবতে পেরেছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধান বাংলাদেশকে কতটা নিচে নামিয়ে দিল? এ ব্যাপারে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে জানা গেছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বাংলাদেশের ডক্টর ইউনূস, দখলদার ইউনূসের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্রিটিশ সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে স্টারমারের সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই, যদিও এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে স্টারমারের সাথে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ। তাতে সাড়া দেননি স্টারমার। লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। আমি খানিক আগে যেটি বলছিলাম, এটি বাংলাদেশের জন্য কতটা অবমাননা একবার ভেবেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন, ডক্টর মোহাম্মদ ইউনূস বড় মাঠের খেলোয়াড়। আমারই লজ্জা লাগছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের লজ্জা লাগে না। কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমেরও লজ্জা লাগে না? কি রকম বেহাইয়ার মতো গতকালকে পরশু একটা মিথ্যে কথা বলে গতকালকে তিনি ফেসবুকে নানান কথা বলছেন, গণমাধ্যমে নানান কথা বলছেন। একজন নির্লজ্জ মানুষ ছাড়া এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব না। একটি দেশ সফরে যাবে একটি দেশের সরকার প্রধান, সেই দেশে, যে দেশে আমি সফরে যাচ্ছি, সে দেশের সরকার প্রধানের সাথে কোন রকম যোগাযোগ ছাড়া, কোন রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি যাই কিভাবে? রাষ্ট্রের কোষাগারের টাকা পয়সা খরচ করে। এই যে ব্রিটেন সফর, এই সফরটা থেকে আমার কি অর্জন আসবে? আমি যদি ব্রিটিশ সরকারের প্রধান কর্তা ব্যক্তিদের সাথে সাক্ষাৎই না করতে পারি, তাহলে আমার লাভ কি হলো এই সফরটায়? দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন ঘটনা আজকে নতুন নয়। তিনি এ যাবৎ এই ব্রিটেন সহ 11টি সফর করছেন। এর আগে তিনি গত এপ্রিলে কাতার সফর করেছিলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে কাতারের আমিরেরও সাক্ষাৎ পাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময়ও ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে কাতারের আমির বিদেশে আছেন। অর্থাৎ ইউনূসের প্রেস সচিবের কমন ডায়লগ যে যখন যার সাক্ষাৎ পাওয়া যাবে না তাকে বিদেশে আছেন বলে চালিয়ে দাও। কাতারের আমিরকে বিদেশে আছেন বলে চালিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, তিনিও বিদেশে আছেন, কানাডায় আছেন, এমনটাই বলেছিলেন শফিকুল আলম। আসলে মিথ্যাচার করে পার পাওয়া যায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী নানাভাবে আমরা গত কয়েকদিন যাবৎ জানতে পারছি যে তিনি ব্রিটেনেই আছেন এবং তিনি উইকেন্ডে কানাডা যাবেন। এবং উইকেন্ডে যে কানাডা যাবেন, উইকেন্ড দ্যাট মিনস শনিবার 14ই জুন G7 সম্মেলনে যোগদান করবার জন্য তিনি কানাডা যাবেন। এবং এটি গতকালকে এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রী নিজে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে উইকেন্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার কানাডা সফর করতে আসবেন। এরপরে আর কোনো সন্দেহ সংশয় থাকে না যে স্যার কিয়ার স্টারমার ব্রিটেনে নেই। অর্থাৎ শফিকুল আলম মিথ্যাচার করেছেন। এই যে শফিকুল আলম যে মিথ্যাচারটি করলেন, এই মিথ্যাচারের কি কোনো শাস্তি দেবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? একের পর এক বিগত 11 মাসে এই দেশ শাসন করতে গিয়ে নানা রকম মিথ্যাচারের শিকার হচ্ছে জাতি, এর কি কোনো শাস্তি হবে না? শাস্তি দেবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চেয়ারে বসে আছে। এই শফিকুল আলম বা এই ধরনের লোকগুলোই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত মিসগাইড করছেন। এই ব্রিটেন সফরটি
ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি প্রচন্ড লজ্জাজনক সফর। আমি বলবো যে এই সফরটাকে দরকার ছিল, এতটা লজ্জা পাওয়ার এমন একটি সফর। দেখুন, একটা দেশের সরকার প্রধান কিংবা একটা দেশের রাষ্ট্রপ্রধানের কিন্তু একটা আলাদা ব্যক্তিত্ব থাকতে হয়। রাষ্ট্রের প্রধান কিংবা সরকারের প্রধান অর্থাৎ সে দেশের জনগণের প্রধান ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বর কিন্তু ভিন্ন রকম ব্যক্তিত্ব থাকতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে সেই ব্যক্তিত্বটা এমনিতেও নেই, এবং গত 10-11 মাস সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাও তবুও তার তেমন ব্যক্তিত্ব গড়ে ওঠেনি। তার ব্যক্তিত্বটা খানিকটা বণিক টাইপের, ব্যবসায়ী টাইপের, যে আমি তল্পিতল্পা গুছিয়ে অমুক দেশে যাই, ব্যবসার ধান্দা করতে যাই, যদি কোনো ধান্দাপাতি হয় তাহলে হলো, না হলে না হলো, আমি জাস্ট ঘুরে এলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সরকার প্রধান হিসেবে তিনি তার গ্রামীণ ব্যাংকের যে দায়িত্ব পালন করেছিলেন এমডি বা গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে, ঠিক তেমনটা দায়িত্ব পালন করছেন। এই তেমনটা দায়িত্ব পালন করে বাংলাদেশের 18 কোটি জনগণকে আজকে ব্রিটিশ সরকারের নিকট এক প্রকার অবমাননা করলেন। এগুলোর পরিণতি ভালো হবে না। বাংলাদেশের মানুষ প্রস্তুত হচ্ছে, এবং ডক্টর ইউনূস সরকারের যত বিতর্কিত কর্মকাণ্ড হবে, তত ডক্টর ইউনূসকে যারা সমর্থন করছেন, ডক্টর ইউনূসকে সমর্থনকারী যে রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলোর উপরেও কিন্তু দায়ভার পড়ে যাবে। প্রধান দায়ভার পড়বে জামাতের উপরে, প্রধান দায়ভার পড়বে এনসিপির উপরে, এবং বিএনপির অবস্থাটা খানিকটা ধোঁয়াশাপূর্ণ। এই ডক্টর ইউনূসকে সমর্থন করে, এই সমর্থন উঠিয়ে নেয়, এই আন্দোলনের ডাক দেয়, এই ডক্টর ইউনূসের সাথে আবার দহরম মহরম করে। এই যে ডক্টর ইউনূসের সাথে আগামীকালকে বিএনপি প্রধান তারেক রহমানের বৈঠক রয়েছে। একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই যে ডক্টর ইউনূসের যত ব্যর্থতা, আপনারা যারা ডক্টর ইউনূসকে সমর্থন করবেন তাদের উপর এই দায়ভার যাবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ কিন্তু মনে করছে না ডক্টর ইউনূস তো নির্বাচন করবে না। নির্বাচন করবেন আপনি বিএনপি, আপনি জামাত, আপনি এনসিপি। কাজেই আগামী নির্বাচনে আপনাদের ডক্টর ইউনূসকে সমর্থন করার এই ফলটা কিন্তু ভোগ করতে হবে। আমি আলাপটি শুরু করেছিলাম যে স্যার কিয়ার স্টারমার ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এটি কত বড় অবমাননাকর, কত বড় লজ্জার। এই লজ্জা, এই অবমাননা ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে হজম করবে, সেটি সবচেয়ে বড় প্রশ্ন। আমি বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমি লজ্জিত যে একটি দেশের সরকার প্রধান ডাইরেক্ট প্রত্যাখ্যান করছে। এর কারণ আছে, আমি আগে থেকে যথাযথ চ্যানেল মেনটেন করে আমি অ্যাপয়েন্টমেন্ট করিনি। কেন করব না? এটি তো রাষ্ট্রাচার নয়, এটি তো শিষ্টাচার নয়। একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রপ্রধানের সফরটা কিভাবে হবে সেটি কমপক্ষে 15 দিন, 10-15 দিন আগে, ওই দেশে যাবার আগে 7 দিন আগে সফর সূচিটা রেডি থাকে, যে অমুক দিন অমুক সময় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, প্রেসিডেন্টের সাথে বৈঠক, অমুক মন্ত্রীর সাথে বৈঠক, অমুক ব্যবসায়ীর সাথে বৈঠক। এই শিডিউল গুলো কিন্তু রেডি হয়ে যায়। আমরা ব্রিটেন সফরটি আগাগোড়ায় জানছিলাম যে যেদিন গেলেন সেদিন দুপুর পর্যন্ত, এমনকি যখন রওনা দিলেন তখনও সফর সঙ্গীরা জানেন না বা জানতে পারেননি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সূচিতে কি আছে। অর্থাৎ এটি একটা ধোঁয়াশাপূর্ণ সফর, এবং এটি কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান চরিত্রের সফর নয়। এটি এক বণিকের সফর, এক ব্যবসায়ীর সফর, ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর। এই সফর একটা লজ্জাজনক সফর। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।